নমস্কার, সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে এঁচোড়গুলোকেও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ রসুন, এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এঁচোড় চিংড়ি তৈরি করি। এবারে চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব চিংড়ি। চিংড়িগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নেব। চিংড়িগুলো তুলে নিয়েছি। ওই তেলেই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এবারে আলুগুলোকে ভেজে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নেব। ওই তেলেই এঁচোড়গুলোকেও ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এঁচোড়গুলোকে ভালোভাবে ভেজে নেব। এঁচোড়গুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নেব। ওই তেলেই সামান্য পরিমাণ তেল দেব। ফোড়নে দেব দুটো তেজপাতা কেটে, একটি শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, কালারটা ভালো আসার জন্য। পেঁয়াজগুলো আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরের লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোকে ভালোভাবে কষবো। দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। মশলাগুলো কষতে সুবিধা হবে। মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে দেখুন। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়। বেশ কিছুক্ষণ ধরে কষবো।
আলু এঁচড়গুলোকে। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিলে আমার এঁচড়ের আলুগুলো কষতে সুবিধা হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয় এঁচড় চিংড়ি। এঁচড় আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন এঁচড় আলু থেকে তেল ছেড়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দেবো চিংড়ি। এঁচড় চিংড়ি একদম রেডি। আজকে রান্না এ পর্যন্তই। পরবর্তী রান্না নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।